গানম্যান পেলেন প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক। ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস বন্ধ করল বাংলাদেশ। 27 ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান। বিএনপির সাথে সমঝোতা নয়, 300 আসনে প্রার্থী দেবে নূরের দল। সরে দাঁড়ালেন সাক্কু, বললেন মনোনয়নপত্র জমা দেব না। আওয়ামী পন্থীদের আলটিমেটাম দেওয়ায় রেগে গেল বিএনপি ছাত্রদল। সালাউদ্দিন আম্মার গানম্যান পেলেন প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদক সহ 20 জন। পাশাপাশি পত্রিকা অফিসে হামলার ঘটনায় 17 জনকে গ্রেফতারের কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নিরাপত্তার ঝুঁকির বিবেচনায় প্রস্তুত তালিকার অনেকে গানম্যান নিতে চাননি। যাদের গানম্যান দেওয়া হয়েছে তারা সবাই রাজনীতিক কিনা এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের অনুসন্ধান করতে বলেন। এদিকে গণ অধিকার পরিষদের দাবি, রাজনীতিক সহ 50 জনের হিট লিস্টে রয়েছে। এ বিষয়ে উপদেষ্টা বলেন, যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন তাদের আমরা গানম্যান দিয়েছি। এর আগে হাদির মৃত্যুর খবরে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ের হামলা হয়। এতে পত্রিকা দুটির একদিন প্রকাশনা বন্ধ থাকে। ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস বন্ধ করল বাংলাদেশ। কূটনৈতিক সূত্র জানায়, নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী বাংলাদেশ ভারত সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়। বিশেষ করে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রপন্থী গোষ্ঠীর বিক্ষোভ এবং পর্যাপ্ত নিরাপত্তার অভাব সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। এছাড়া শিলিগুড়িতে বাংলাদেশের একটি ভিসা সেন্টারে হামলার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। একই সময় নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে অবস্থিত ভারতের কিছু ভিসা সেন্টারও তাদের অফলাইন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। 27 ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান। নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে কথা জানান বিএনপির সালাউদ্দিন আহমেদ। ভোটার হওয়ার মাধ্যমে তিনি নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই তার পক্ষে বগুড়া 6 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। লন্ডন থেকে তিনি একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরবেন। তার ফ্লাইটটি ওদিন বেলা 11:55 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। তাকে 300 ফিটে সংবর্ধনা দিবে বিএনপি। বিএনপির জোটে না গিয়ে 300 আসনে প্রার্থী দিবে গণ অধিকার পরিষদ। 23 ডিসেম্বর এ বিষয়ে জানানো হবে দলীয় অবস্থান। এক ফেসবুক পোস্টে তথ্য জানালেন দলের মুখপাত্র। আসন সমঝোতা আলোচনার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটবে আগামীকাল। নেতৃবৃন্দের মতামতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এর আগে খবর চাউর হয় 2 সিটে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় যাচ্ছে গণ অধিকার পরিষদ। তবে যুগপৎ আন্দোলনে এক কাতারে থাকলেও দীর্ঘদিনের গুঞ্জন কাটিয়ে দলটি এককভাবে প্রার্থী দিতে যাচ্ছে। মনোনয়নপত্র সংগ্রহের সিদ্ধান্ত ভুল, তাই জমা না দেওয়ার ঘোষণা দিলেন বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু। তবে নির্বাচন না করার ঘোষণা দিলেও তিনি বলেছেন, যদি কুমিল্লা 6 আসনে মনোনয়ন পরিবর্তন হয়ে আমিনুর রশিদ ইয়াসিন চূড়ান্ত মনোনয়ন পান, তাহলে সাক্কু অবশ্যই স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি নিজেকে বিএনপির আদর্শিক কর্মী দাবি করে তিনি অভিযোগ করেন, অতীতে সিটি কর্পোরেশন নির্বাচনে ইয়াসিন তার শ্যালককে প্রার্থী করে ভোট বিভাজন করায় তিনি অল্প ব্যবধানে পরাজিত ও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হন। তিনি দাবি করেন, ক্ষোভ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। গত 21 ডিসেম্বর কুমিল্লা 6 আসনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আওয়ামী পন্থীদের ক্যাম্পাস ত্যাগের আলটিমেটাম দেওয়ায় বিএনপি আর ছাত্র দলের রেগে যাওয়ার অভিযোগ তুললেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। গত 21 ডিসেম্বর আম্মার এক ফেসবুক পোস্টে আধিপত্যবাদের দোসর হিসেবে চিহ্নিত 6 জন ডিন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগের সময়সীমা বেঁধে দেন। পরে শিক্ষার্থীদের আন্দোলনের চাপে বিতর্কিত ওই 6 জন ডিন পদত্যাগ করেন। এদিকে ছাত্রদলের অভিযোগ, আম্মার অশালীন ভাষা ব্যবহার করে শিক্ষকদের হুমকি দিচ্ছেন, যা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশের পরিপন্থী। তবে রাকসু জিএস অভিযোগ করেন, একটি পক্ষ আওয়ামী লীগের উচ্ছিষ্ট দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে তার এই অবস্থানে তারা বাধা দিচ্ছে।